লাজারপনা বাংলার মুসলিম স্থাপত্যের যাত্রা শুরু হয় নদীর ধারে, যেখানে প্রথম মসজিদগুলো জন্ম নেয়। মিনারের খোদাই শুধু শোভা নয়, এটি সময়ের সাক্ষী। প্রতিটি পাথরে প্রাচীন শিল্পীর মেধু এবং ধর্মীয় দৃঢ়তার ছাপ ফুটে উঠেছে। প্রাচীর এবং গম্বুজের খোদাইতে লুকিয়ে আছে ইতিহাস। স্থপতিরা প্রতিটি পাথরে নিজের পরিচয় রেখেছে, যেন সময়ের স্রোতে হারিয়ে যায়নি। নদীর তীরে প্রাচীন শহরের প্রাচীর দাঁড়িয়ে আছে, যেন গল্পের বই খুলে দিয়েছে। এই দরজাগুলো শুধু প্রবেশপথ নয়, এটি ইতিহাসের মুখ। গম্বুজের ভেতরে প্রবেশ করলে মনে হয় আকাশ এবং পৃথিবী একত্রিত হয়েছে। আলো পড়ছে পাথরের খোদাইতে। দরজার খোদাইতে ছড়িয়ে আছে ধ্রুপদী নকশা, যা স্থানীয় এবং ইসলামী শিল্পের মিশ্রণ। এগুলো শুধুই শোভা নয়, স্থাপত্যের জীবন্ত ভাষা। প্রাচীন মসজিদে মুরালগুলো যেন দেয়ালের গল্প বলে। প্রতিটি রং, প্রতিটি রেখা ধর্মীয় ভাবনার প্রতিফলন। নদীর ধারে দাঁড়ানো মসজিদ প্রকৃতির সঙ্গে একত্রিত। বাতাস, পানি, আলো সব মিলিয়ে স্থাপত্য যেন জীবন্ত হয়ে ওঠে। মিনারের শীর্ষে খোদাই করা নকশা শুধু শোভা নয়, এটি স্থাপত্যের চিরন্তন চিহ্ন। আকাশের দিকে তাকিয়ে মনে হয় এটি কথা বলছে। শহরের প্রাচীর শুধু নিরাপত্তার জন্য নয়, এটি সংস্কৃতির ধারক। পাথর আর কাঠের মিশ্রণ প্রতিটি স্তরে শিল্পের ছাপ রাখে। প্রবেশের মুহূর্তে চোখে পড়ে নকশার জটিলতা। প্রতিটি কলাম নিজেই একটি ছোট ইতিহাস বর্ণনা করছে। গম্বুজের ভেতরে সূর্যের আলো পড়ে প্রতিটি কোণকে আলোকিত করে। স্থাপত্য যেন নিজেই মানুষের মনে শান্তি সৃষ্টি করে। নতুন নকশার প্রয়োগ স্থাপত্যের ধারাকে বদলে দেয়। প্রতিটি খোদাই নতুন ধারণা, নতুন জীবনের প্রতীক। প্রতিটি পাথর গল্প বলে। প্রতিটি খোদাই থেকে বোঝা যায় স্থপতিরা কত যত্ন এবং প্রেম দিয়ে কাজ করতেন। চত্বরের হাওয়া স্থাপত্যের নিখুঁত সমন্বয় প্রকাশ করে। বাতাস, আলো এবং খোদাই একত্র হয়ে মানুষকে মুগ্ধ করে। সূর্যোদয়ের আলোতে মিনার যেন নতুন জীবন পায়। স্থাপত্য আর প্রকৃতির মিলন চাক্ষুষ অভিজ্ঞতা হয়ে ওঠে। প্রাচীরের খোদাইতে ছায়া ও আলো খেলায় সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রতিটি রেখা নিখুঁত এবং ধর্মীয় ভাবনায় ভরপুর। নদী এবং মসজিদের মিলন স্থাপত্যকে প্রাকৃতিক রূপ দেয়। নদীর জল স্থাপত্যের ছায়া ও আয়তনকে জীবন্ত করে তোলে। প্রবেশপথ শুধু যাত্রার শুরু নয়, এটি ইতিহাসের কথক। প্রতিটি পাথর অতীতের গল্প বলে। গম্বুজের ভেতরের স্থাপত্য সৌন্দর্য মনকে স্পর্শ করে। এটি শুধু মসজিদ নয়, শিল্পের এক অপূর্ব প্রকাশ। দরজা এবং খোদাই করা কাঠের নকশা স্থাপত্যকে জীবন্ত করে। প্রতিটি রেখায় শিল্পীর মেধা ফুটে ওঠে। চত্বরের মিনারগুলো ছোট হলেও তাদের প্রতিটি রেখা এবং আকৃতি বড় গল্প বলে। স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। সূর্যাস্তের আলো গম্বুজকে আলোকিত করে। প্রতিটি খোদাই আরও জীবন্ত হয়ে ওঠে। নদীর শান্ত পানি এবং মসজিদের প্রতিফলন এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। স্থাপত্য যেন প্রকৃতির সঙ্গে নৃত্য করছে। প্রাচীরের খোদাই এবং নকশা শুধু শোভা নয়, এটি আমাদের অতীতের কথা বলে। মিনারের শীর্ষে দাঁড়ালে মনে হয় আকাশের সঙ্গে কথা বলা সম্ভব। স্থাপত্য, ধর্ম এবং শিল্পের মিলন। মুরালগুলো শুধু শোভা নয়, ধর্মীয় ভাবনা এবং ইতিহাসের গল্পকে চিত্রায়িত করে। চত্বরের বাতাস স্থাপত্যকে প্রাণ দেয়। সূর্যের আলো এবং ছায়ার খেলা চোখকে মোহিত করে। নতুন নকশার ছোট মসজিদ প্রাচীন ধারাকে অক্ষুণ্ণ রেখে আধুনিক ছোঁয়া দেয়। নদীর শান্ত পানিতে মসজিদের প্রতিফলন যেন আকাশ এবং পৃথিবীকে মিলিত করছে। স্থাপত্য এবং প্রকৃতির এক অপূর্ব মিলন। প্রতিটি পাথরে খোদাই কেবল সৌন্দর্য নয়, এটি স্থপতিরা যে সময়ে জীবনযাপন করতেন তার। চত্বরের মিনারগুলো স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। ছোট হলেও তাদের নকশা এবং স্থান নির্ধারণ মনোমুগ্ধকর। ছাদের নকশা সূর্যের আলোককে এমনভাবে প্রতিফলিত করে যা প্রতিটি কোণকে আলোকিত এবং জীবন্ত করে তোলে। নদীর শান্ত জল স্থাপত্যের সৌন্দর্যকে দ্বিগুণ করে। প্রতিফলনে মসজিদ যেন প্রকৃতির সঙ্গে কথা বলছে। প্রাচীরের খোদাই এবং মুরালগুলো শুধুই শোভা নয়, এটি অতীতের কথা বলছে। প্রতিটি রেখা এবং প্রবেশপথ এবং পথের বাঁক প্রাচীন শহরের গল্প বলে। প্রতিটি পথ ও প্রাচীর আমাদের সেই সময়ের মানুষের জীবন দর্শন জানায়। গম্বুজের ভেতরে সূর্যের আলো খোদাইতে খেলে স্থাপত্য যেন শ্বাস নিচ্ছে। প্রতিটি রেখা
প্রাণবন্ত। নদীর ধারে ছোট মসজিদ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিত হয়ে স্থাপত্যকে জীবন্ত করে। বাতাসের ছোঁয়া প্রতিটি খোদাইকে প্রাণ দেয়। মিনারের শীর্ষে সূর্যের আলো পড়লে খোদাইয়ের নিখুঁততা স্পষ্ট হয়। স্থাপত্য যেন আকাশের সঙ্গে কথা বলছে। দরজার খোদাই প্রতিটি প্রবেশকারীকে ইতিহাসের এক ভ্রমণে নিয়ে যায়। স্থাপত্য কেবল নির্মাণ নয়, এটি একটি জীবন্ত গল্প। চত্বরের হাওয়া স্থাপত্যকে প্রাণ দেয়। সূর্য আর বাতাসের খেলা মানুষের চোখে মুগ্ধতা সৃষ্টি করে। গম্বুজের আয়তন এবং মিনারের উচ্চতা স্থাপত্যের ভারসাম্য নিশ্চিত করে। এটি স্থপতির নকশার নিখুঁত উদাহরণ। প্রাচীরের প্রতিটি রেখা এবং খোদাইতে শিল্পীর দক্ষতা ফুটে উঠেছে। এটি শুধুই নকশা নয়, একটি ইতিহাস। প্রবেশপথে সূর্যের আলো পড়ে খোদাইকে জীবন্ত করে। প্রতিটি প্রবেশ মুহূর্তে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। নদীর জল এবং মসজিদের ছায়া একত্রিত হয়ে স্থাপত্যকে প্রাকৃতিক রূপ দেয়। এটি চোখে দৃশ্যমান এবং হৃদয়ে অনুভূত হয়। মিনারের শীর্ষ সূর্যের আলোয় আলোকীয় হয়, যেন আকাশের সঙ্গে স্থাপত্যের সংলাপ সৃষ্টি করছে। প্রাচীরের খোদাই শুধু শোভা নয়, এটি সময়ের সাক্ষী। প্রতিটি রেখা অতীতের কথা বলে। ফোয়ারার জল স্থাপত্যে শান্তি এবং সৌন্দর্য যোগ করে। বাতাসের সঙ্গে খেলার ছোঁয়া মসজিদকে প্রাণবন্ত করে। মুরালগুলো শুধু শোভা নয়, এটি ধর্মীয় ভাবনা এবং ইতিহাসের গল্প বর্ণনা করে। প্রতিটি রং এবং রেখা আলাদা অর্থ বহন করে। প্রবেশপথের পাথর এবং নকশা শহরের অতীতকে জীবন্ত করে। স্থাপত্য কেবল নির্মাণ নয়, এটি মানুষের গল্পের ধারক। নদীর প্রতিফলনে মসজিদের সৌন্দর্য দ্বিগুণ হয়। স্থাপত্য যেন প্রকৃতির সঙ্গে নৃত্য করছে। গম্বুজের আলো স্থাপত্যের প্রতিটি কোণকে আলোকিত করে। এটি শুধু সৌন্দর্য নয়, মানসিক শান্তির প্রতীক। প্রাচীরের খোদাই এবং আলো স্থাপত্যকে প্রাণবন্ত করে। প্রতিটি রেখা নিখুঁত এবং শিল্পী চিন্তায় ভরা। চত্বরের বাতাস স্থাপত্যকে প্রাণ দেয়। সূর্য এবং ছায়ার খেলা চোখে আনন্দ এবং মনের প্রশান্তি সৃষ্টি করে। ছোট মিনারগুলো স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি রেখা এবং আকৃতি শিল্পী এবং স্থপতির চিন্তাধারার পরিচয় বহন করে। মুরালগুলো প্রাচীন গল্প বর্ণনা করে। সূর্যের আলোতে খোদাই স্পষ্ট হয় এবং ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। নদীর জল এবং মসজিদের ছায়া এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। স্থাপত্য এবং প্রকৃতির একত্রিত সৌন্দর্য চোখে মুগ্ধতা জাগায়। গম্বুজের ভেতরে সূর্যের আলো স্থাপত্যকে আলোকিত করে। এটি শুধুই শোভা নয়, একটি শান্তির অনুভূতি জাগায়। প্রাচীরের খোদাই আমাদের অতীতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। প্রতিটি রেখা এবং পাথর ইতিহাসের গল্প বলে। ফোয়ারার জল স্থাপত্যে জীবন যোগ করে। বাতাস এবং আলো একত্র হয়ে একটি অনন্য দৃশ্য সৃষ্টি করে। প্রতিটি পাথরের খোদাই স্থাপত্যকে জীবন্ত করে। এগুলো শুধু নকশা নয়, প্রতিটি রেখা অতীতের মানুষের চিন্তা এবং বিশ্বাস প্রকাশ করছে। নদীর ধারে দাঁড়ানো মসজিদ সূর্যের আলো এবং বাতাসের খেলা দিয়ে স্থাপত্যকে প্রাণবন্ধ করে। প্রকৃতি ও শিল্প একত্রিত হয়েছে। গম্বুজের আয়তন এবং মিনারের উচ্চতা স্থাপত্যের ভারসাম্য দেখায়। প্রতিটি রেখা নিখুঁত, প্রতিটি কোণের পরিকল্পনা সূক্ষ্ম। প্রাচীরের খোদাইতে প্রাচীন স্থপতিরা সময়ের গল্প রেখেছেন। এটি শুধু শোভা নয়, এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। চত্বরের বাতাস স্থাপত্যে প্রাণ দেয়। সূর্যের আলো পড়লে প্রতিটি খোদাই আরও জীবন্ত হয়ে ওঠে। মিনারের শীর্ষে সূর্যের আলো প্রতিফলিত হয়ে স্থাপত্যকে আকাশের সঙ্গে সংযুক্ত করে। এটি শুধু সৌন্দর্য নয়, এক আত্মিক অভিজ্ঞতা। মুরালগুলো অতীতের গল্প বলে। সূর্যের আলো পড়লে প্রতিটি রং এবং রেখা আরও জীবন্ত হয়ে ওঠে। ইতিহাস যেন চোখের সামনে ফুটে ওঠে। নদীর জল স্থাপত্যের সৌন্দর্যকে দ্বিগুণ করে। প্রতিফলন যেন আকাশ এবং পৃথিবীর মিলন দেখায়। ফোয়ারার জল স্থাপত্যে প্রাণ এবং ছন্দ যোগ করে। বাতাসের সঙ্গে খেলা দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে। ছোট মিনারগুলো স্থাপত্যের ভারসাম্য এবং নকশার নিখুঁত উদাহরণ। প্রতিটি রেখা শিল্পীর দক্ষতা প্রকাশ করে। প্রাচীরের খোদাই ইতিহাসের কথা বলে। প্রতিটি রেখা এবং পাথর প্রাচীন শিল্পীর চেতনাকে ফুটিয়ে তোলে। দরজার খোদাই মানুষকে ইতিহাসের ভ্রমণে নিয়ে যায়। এটি স্থাপত্যের জীবন্ত ভাষা। গম্বুজের ভেতরে সূর্যের আলো প্রতিটি কোণকে আলোকিত করে। স্থাপত্য যেন শ্বাস নিচ্ছে, জীবন্ত হয়ে ওঠে। নদী এবং মসজিদের মিলন স্থাপত্যকে প্রাকৃতিক সৌন্দর্য দেয়। বাতাসের ছোঁয়া প্রতিটি খোদাইকে প্রাণবন্ত করে।
গম্বুজ এবং মিনারের সমন্বয় স্থাপত্যের ভারসাম্য দেখায়। প্রতিটি অংশ নিখুঁতভাবে পরিকল্পিত। প্রাচীরের খোদাই নিখুঁত শিল্পকর্ম। সূর্যের আলো পড়লে এটি জীবন্ত হয়ে ওঠে এবং ইতিহাসকে চোখের সামনে আনে। চত্বরের বাতাস স্থাপত্যে প্রাণ যোগ করে। সূর্যের আলো এবং ছায়ার খেলা দর্শককে মুগ্ধ করে। ছোট মিনারগুলো শুধু নকশা নয়, স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি রেখা স্থপতির চিন্তা এবং শিল্প ফুটিয়ে তোলে। মুরালগুলো ইতিহাসের গল্প বলে। সূর্যের আলো পড়লে প্রতিটি রেখা প্রাণবন্ত হয়ে ওঠে এবং ইতিহাস চোখের সামনে আসে। নদীর শান্ত জল স্থাপত্যকে জীবন্ত করে। প্রতিফলনে স্থাপত্য যেন প্রকৃতির সঙ্গে কথা বলছে। গম্বুজের ভেতরের আলো স্থাপত্যকে আলোকিত করে। এটি সৌন্দর্য নয়, শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। প্রাচীরের প্রতিটি রেখা এবং খোদাই অতীতের কথা বলে। স্থাপত্য আমাদের ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করে। ফোয়ারার জল স্থাপত্যে প্রাণ যোগ করে। বাতাস এবং আলো একত্রিত হয়ে দর্শককে মুগ্ধ করে। ছোট মিনারগুলো স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি রেখা শিল্পী এবং স্থপতির চিন্তাধারার পরিচয় বহন করে। মুরালগুলো ইতিহাসের গল্প বলে। সূর্যের আলো পড়লে প্রতিটি রেখা প্রাণবন্ত হয়ে ওঠে। নদীর জল এবং মসজিদের ছায়া এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। স্থাপত্য এবং প্রকৃতির মিলন চোখে মুগ্ধতা জাগায়। গম্বুজের ভেতরে সূর্যের আলো স্থাপত্যকে আলোকিত করে। এটি শুধু সৌন্দর্য নয়, একটি শান্তির অনুভূতি জাগায়। প্রাচীরের খোদাই আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করে। প্রতিটি রেখা এবং পাথর ইতিহাসের গল্প বলে। ফোয়ারার জল স্থাপত্যে জীবন যোগ করে। বাতাস এবং আলো একত্র হয়ে একটি অনন্য দৃশ্য সৃষ্টি করে। নদীর প্রতিফলনে মসজিদের সৌন্দর্য দ্বিগুণ হয়। স্থাপত্য যেন প্রকৃতির সঙ্গে নৃত্য করছে। প্রতিটি পাথরের খোদাই শুধু শোভা নয়, এটি স্থাপত্যের জীবন্ত ভাষা, যা অতীতের শিল্পীর চিন্তাভাবনা এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলে। নদীর শান্ত জল এবং মসজিদের ছায়া একত্র হয়ে স্থাপত্যকে প্রাণবন্ত করে। প্রতিফলন যেন আকাশ এবং পৃথিবীর মিলন দেখায়। প্রদর্শন গম্বুজের আয়তন এবং মিনারের উচ্চতা স্থাপত্যের ভারসাম্য দেখায়। প্রতিটি অংশ নিখুঁতভাবে পরিকল্পিত, যেন সময়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। প্রাচীরের প্রতিটি রেখা ইতিহাসকে জীবন্ত করে। সূর্যের আলো পড়লে খোদাই আরও উজ্জ্বল হয়ে ওঠে। চত্বরের বাতাস স্থাপত্যকে প্রাণ দেয়। সূর্যের আলো এবং ছায়ার খেলা দর্শককে মুগ্ধ করে এবং শান্তির অনুভূতি জাগায়। মিনারের শীর্ষে সূর্যের আলো প্রতিফলিত হয়ে স্থাপত্যকে আকাশের সঙ্গে সংযুক্ত করে। প্রতিটি রেখা নিখুঁত এবং জীবন্ত। মুরালগুলো শুধু শোভা নয়, এটি অতীতের গল্প এবং ধর্মীয় ভাবনা বর্ণনা করে। প্রতিটি রেখা এবং রঙে ইতিহাসের ছাপ রয়েছে। নদীর প্রতিফলনে মসজিদের সৌন্দর্য দ্বিগুণ হয়। স্থাপত্য যেন প্রকৃতির সঙ্গে নৃত্য করছে। চোখে অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে। ফোয়ারার জল স্থাপত্যে ছন্দ এবং প্রাণ যোগ করে। বাতাসের সঙ্গে খেলা দৃশ্যকে আরও মুগ্ধকর করে। ছোট মিনারগুলো স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি রেখা শিল্পীর দক্ষতা প্রকাশ করে, স্থাপত্যকে জীবন্ত করে। প্রাচীরের খোদাই ইতিহাসের কথা বলে। সূর্যের আলো পড়লে প্রতিটি রেখা এবং পাথর প্রাণবন্ত হয়ে ওঠে। দরজার খোদাই মানুষকে ইতিহাসের ভ্রমণে নিয়ে যায়। স্থাপত্য কেবল নির্মাণ নয়, এটি জীবন্ত গল্পের ধারক। গম্বুজের ভেতরে সূর্যের আলো প্রতিটি কোণকে আলোকিত করে। স্থাপত্য যেন শ্বাস নিচ্ছে এবং জীবন পায়। নদী এবং মসজিদের মিলন স্থাপত্যকে প্রাকৃতিক সৌন্দর্য দেয়। বাতাসের ছোঁয়া প্রতিটি খোদাইকে প্রাণবন্ত করে। গম্বুজ এবং মিনারের সমন্বয় স্থাপত্যের ভারসাম্য দেখায়। প্রতিটি অংশ নিখুঁতভাবে পরিকল্পিত। প্রাচীরের খোদাই নিখুঁত শিল্পকর্ম। সূর্যের আলো পড়লে এটি জীবন্ত হয়ে ওঠে এবং ইতিহাসকে চোখের সামনে আনে। চত্বরের বাতাস স্থাপত্যে প্রাণ যোগ করে। সূর্য এবং ছায়ার খেলা দর্শককে মুগ্ধ করে এবং মনকে প্রশান্তি দেয়। ছোট মিনারগুলো স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি রেখা শিল্পী এবং স্থপতির চিন্তাধারার পরিচয় বহন করে। মুরালগুলো ইতিহাসের গল্প বলে। সূর্যের আলো পড়লে প্রতিটি রেখা প্রাণবন্ত হয়ে ওঠে। নদীর জল এবং মসজিদের ছায়া এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে। স্থাপত্য এবং প্রকৃতির মিলন চোখে মুগ্ধতা জাগায়। গম্বুজের ভেতরের আলো স্থাপত্যকে আলোকিত করে। এটি সৌন্দর্য নয়, শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। প্রাচীরের খোদাই অতীতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
প্রতিটি রেখা এবং পাথর ইতিহাসের গল্প বলে। ছোয়ারার জল স্থাপত্যে জীবন যোগ করে। বাতাস এবং আলো একত্র হয়ে একটি অনন্য দৃশ্য সৃষ্টি করে। ছোট মিনারগুলো স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি রেখা শিল্পীর মেধা প্রকাশ করে। মুরালগুলো অতীতের গল্প এবং ধর্মীয় ভাবনা বর্ণনা করে। সূর্যের আলো পড়লে খোদাই আরও জীবন্ত হয়ে ওঠে। নদীর প্রতিফলনে স্থাপত্য যেন প্রকৃতির সঙ্গে নৃত্য করছে। দৃশ্য অপূর্ব, চোখে এবং মনে আনন্দ জাগায়। গম্বুজের ভেতরের আলো স্থাপত্যকে আলোকিত করে। প্রতিটি কোণ শান্তি এবং সৌন্দর্যের এক অনুভূতি দেয়। প্রাচীরের প্রতিটি খোদাই আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করে। স্থাপত্য কেবল নির্মাণ নয়, এটি ইতিহাসের গল্প। ফোয়ারার জল স্থাপত্যে ছন্দ এবং প্রাণ যোগ করে। বাতাস এবং আলো একত্র হয়ে দর্শককে মুগ্ধ করে। নদীর প্রতিফলন এবং সূর্যের আলো মসজিদের সৌন্দর্যকে দ্বিগুণ করে। স্থাপত্য এবং প্রকৃতির এক অপূর্ব মিলন চোখে এবং হৃদয়ে ছাপ ফেলে।